এই জন্য কোনো গাড়ির পিছনে কখনো ড্রাইভ করা উচিত না। রাস্তার ভিতরে এরকমের হঠাৎ ভাঙ্গা পড়লে আসলে ভয় লাগার মতো পরিস্থিতি। এই জন্য কোনো গাড়ির পিছনে কখনো ড্রাইভ করা উচিত না। এই জন্য আমি করি না। হাইওয়ে হোক আর হাইওয়ে সারা রোডই হোক না কেন, আমি এই জন্য কোনো গাড়ির পিছনে ড্রাইভ করা ভালো লাগে না। হ্যাঁ, বাইকের পিছনে করা যায়, সমস্যা নেই। যদি দেখি ওর আমার গতি কাছাকাছি তাহলে আমি ওর ওভারটেক করবো, কারণ এইসব জিনিসগুলো খুব হয়, বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে এইসব জিনিসগুলো বেশি হয়। আর আমাদের সাকুরা যদি হয় আমাদের বরিশালে, তাহলে তো কোনো কথাই নেই। ও ভালো মতো জানে যে কোন জায়গার ভিড় মাইরে দেওয়া যাবে। আপনি জানেন না, কারণ ও দিনে 2 বার ড্রাইভ করে ওই রোডে, আপনি মাসেও 2 বার করেন না। তো ভালো মতো জানে যে কোন ভিড় ও মাইরে দিতে পারবে। আপনি ওর পিছনে পিছনে চড়াবেন, ঠাস করে ও ভিড় একটা মাইরে দেবে, তখন আপনার তো, আপনি তো আর পারবেন না। আপনি পারবেন একটা ভিড় মাইরে দিতে? ও 80-90-তে একটা ভিড় মাইরে দিল, কিছু হইলো না, ওর তো কিছু হবে না। ও তো জানে যে কোন ভিড়টা মাইরে দেওয়া যাবে। ওই ভিড় আপনি মারতে গেলেই তো আপনি মানে আউলে যাবেন। তখনই তো মানে দুর্ঘটনা ঘটে। কথা বলতে বলতে ভুল করলাম, আমি যাবো জয়দেবপুর, আমার এই রুট নেওয়া ঠিক হবে। ওখান থেকে বামে চলে যাওয়া উচিত ছিল। এমনি তো জ্যাম বেশি নাই আজকে।